শ্রী শম্ভু নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে এখন এই জলটা এখন দুয়ারে দিয়ে এলাম। ধুয়ে এসে আমি এখন একটু আমার ভাটুর জ্বর হয়েছে, ভাটুকে একটু চেক করে দেখে নেবো কেমন আছে, তারপর চা করে নিয়ে আসবো, ভাটুর সঙ্গে একটু চা খাবো। তো দেখুন ভাটুকে দেখছি, ভাটুর অবস্থা কতটা খারাপ কতটা ভালো বুঝতে পারছি না। তো নাকটা শুকনো শুকনো লাগছে। তো অরিন্দমের বাবাকে ফোন করেছিলাম, ডাক্তারবাবুকে আসতে বলবে। তো আমাদের পাশের গ্রামে আছে, ওই আমাদের ট্রিটমেন্ট করে কুকুরের। তো ডাকবে, তখন আসবে, দেখবে, তবে বুঝতে পারবো কতটা জ্বর আছে। এখন দেখুন আমি চা নিয়ে চলে এলাম। তো চা খাচ্ছি আমি। এখন ভাটুকে বিস্কুট খাইয়ে দেবো। তো ভাটু বিস্কুটই খেতে চাইছে না। তো দেখি আমি খেয়ে ওকে দু একটা বিস্কুট খাওয়ার চেষ্টা করব। খাইয়ে দিচ্ছি বিস্কুট। চা একটু অর্ধেক খাচ্ছে, কারণ দু তিন দিন থেকে খাচ্ছে না, ওই জন্য চেষ্টা করছি একটু বিস্কুট খাইয়ে দেওয়ার। তো এখন আমি বিস্কুট খাইয়ে আমি কলতলায় চলে যাবো, ওকে বারান্দায় বের করে দেবো। একটু মোটা আবার ছাড়তে হবে, তো তাই বারান্দায় উত্তর দিকে বারান্দায় লাগিয়ে, দরজাটা লাগিয়ে এখন বাসনগুলো নামিয়ে আমি এখন মেজে নেবো। তারপরে জল দিয়ে এসে আবার আমি গরম জল করতে বসিয়ে এসেছি। তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমি বাসন ডুবিয়ে দেবো, তারপর আবার বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসবো। দেখুন আমার গরম জল হয়ে গেছে। এখন আমি বালতির মধ্যে কাপড়গুলো ডুবিয়ে দিচ্ছি। কাপড় বলতে গেলে বেডশিট, বালিশ কভার, এগুলো। মশারি আজকে দেবো না। তো এগুলো ডোবানো হয়ে গেল। এখন আমি যেগুলো মাজা জল দিয়ে রাখা ছিল সেগুলো ধুয়ে নেব বাসনগুলো। তো নইলে পাখির পায়খানা টায়খানা পড়তে পারে। তো দেখুন আমি বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো আমি খুব তাড়াতাড়ি মাজা হয়ে যায়। সার্ফের সঙ্গে একটু লেবু আর একটু খাবার সোডা আর একটু লবণ দিয়ে একটু তাড়াতাড়ি ঘষে দিলে একটু উঠে যায় তেল চিটেগুলো আর কি, যেগুলো তেল মাংস টাংস খেলে হয়, বেশি গন্ধ হয় আসতে, তার জন্য এগুলো আর থাকে না লেবু দিয়ে দিলে। তো আমার এগুলো বাসনগুলো দেখুন ধুয়ে নিলাম। এখন বাসনগুলো রেখে দেবো, রেখে দিয়ে আমি ঘরটা মুছে নেব। তারপরে আমি বাজার যাব, যেহেতু আজকে তাড়াতাড়ি উঠেছি। তো মুছে টুছে যাওয়ার সময় আছে আর কি। তো দেখুন আমার ডাইনিংটা মোছা হয়ে গেল, বেডরুম মুছে দিয়েছি। আর ছেলে ঘুমাচ্ছে, ছেলের রুমটা এখন মুছবো না, একটু পরে মুছে দেবো। দেখুন মোছা হয়ে গেল। এবার আমি চলে যাব ইয়েতে, আপনার কী বলে, ওই যে মাংসের দোকান। আমার ছেলে জিম করে, তো মাংস খেতে চায়, মাছ খেতে চায় না। তো বলছে মাছ আনতে হবে না, মাংস নিয়ে এসো। তো দেখি যাই কীরকম কী আছে মুরগি, তো যদি পারি ভিডিও করে দেখাবো। তো এখন আমি এই বাসন টাসন ধোয়ার মোছা টোছা সবই হয়ে গেল, কাচাকুচিও হয়ে গেল। এখন আমি বাজার যাব। এই যে কালো কালো মুরগিটা কি মুরগি গো? বলছি নিয়ে যাও, খাও, গাদি আমাকে বলো। ওই তার দেখতে মুরগি, এটা কি মুরগি বলো না? ব্রয়লারই বটে, এটা আলাদা জাত। কিসের জাত? দেশি মতো লাগবে। হ্যাঁ, দেশি মতো টেস্ট আসবে। পুজো হয়ে গেল। এক ঝলক দেখে নিই আমার মা তারাকে আবার শিবরাত্রি সব দেখে নিই। পুজো হয়ে গেল আমার। একটু চিকেন রান্না করছি পটল আলু দিয়ে। আমার ছেলে মাছ খেতে চাই না, তো ঝোল করে দেবো পাতলা করে। মাছের পরিবর্তনই হচ্ছে এটা। আজকে দুবেলা খাবে, কালকে দুবেলা খাবে। তো মোটা ভাতের ভাত হয়ে গেলে এই শুরু করলাম রান্না। এখানে পটল আলু ছেড়ে রেখেছি, শুধু কাঁটাই দিয়ে দেবো। চলো ছাদে যাবো। ছাদে যাবো বললে আমার ভাটু মোটা সব বুঝতে পারে, একবারে ছুটতে চলে এসছে। ছাদে যাবো বললেই হলো, খুব খুশি। জ্বর হয়েছে। আজ দেখি ডাক্তার আসবে দেখতে ভাটুকে। আমি এগুলো তুলে নিই। মেঘ করেছে, ভীষণ বৃষ্টি আসবে, কালো হয়ে মেঘ লাগছে। চরম মেঘ লাগছে, বৃষ্টি শেষ নয়, বৃষ্টি হয়েই যাচ্ছে, প্রচুর বৃষ্টি পড়তে লেগেছে। ওই দিকটায় বেশি মেঘ লেগেছে। বৃষ্টি পড়তে শুরু করলো, আবার নিচে আবার মোটর কাঁথা মেলা আছে। চলো আয় ভাটু, বৃষ্টি আসছে।
পালিয়ে এসো তাড়াতাড়ি 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 চলে এসো, বৃষ্টি আসছে। চলো, মোটা ক্যাথা আছে মেলা, তুলতে হবে গা। চলো নিচে, চলো একদম নিচে চলে যাও নিজের জায়গায়। চলো চলো চলো, আমি যাচ্ছি। বালিশের কভারগুলো শুকিয়ে গেল, বালিশের কভার পরানো হয়ে গেল। হাঁটুর চাদরটা বেঁধে দিতে হবে, জ্বর হয়েছে তো। এই আমার ভালো ভালোই চাদর কুকুরে ছিঁড়ে দিচ্ছে, খেয়াল খুশি। ঠিকঠাক ওদের বিছানা না করে দিলে টেনে নামাবে, টেনে নামাতে গিয়েই মাটি করে দেয়। হয়ে গেল আমার সব গোছাগাছি। মাটি তো খাটের তলায় শুয়ে পড়েছে, জ্বরটা ছেড়েছে মনে হয়, গরম লাগছে। আমার মাংসটা কষা হয়ে এসছে, এবার একটু গরম জল দিয়ে দেবো। পটল দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, সবজি দিয়ে মাংস আসছে, পটল আলু। তো অন্য কিছু আর রান্না করবো না, ছেলে খাবেও না অন্য কিছু রান্না করলে। এখন আরেকটু কষবো, 2 মিনিট মতো কষবো, দেবো গরম জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ওষুধটা খেয়ে দাও। শুভ দুপুর বন্ধুরা, এখন ভাত নিয়ে নিয়েছি, গরম গরম ভাত আর চিকেন পটল আলুর ঝোল আমিও নিয়ে নিয়েছি। আপনারাও খান, আমরাও খাই।